অনেক বাচ্চা আছে ডিম আর চিকেন কিন্তু একদমই খায় না। তাদেরকে কিন্তু এভাবে পনিরের স্যান্ডউইচ বানিয়ে দেবেন। ওরা ভীষণ পছন্দ করবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো পনিরের স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, মানে যে যতটা বানাবেন সেই বুঝে পনিরটা নিয়ে নেবেন। আমি অল্প একটু নিয়েছিলাম যেহেতু বেশি বানাবো না। তো পনিরটাকে এরকম করে কিমা করে নেব। মানে ছোট, ছোট টুকরো করে নেব, যেহেতু একটু বড় রাখলে আমার ছেলে একদমই খায় না। তো এরকম করে কিমা করে নিয়েছিলাম। আপনারা চাইলে ডুমো, ডুমো করেও কেটে নিতে পারেন। তো ওইদিকে পনিরটা আমার কিমা করে নেওয়া হয়ে গিয়েছে। এইদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, কুচিয়ে নেওয়া গাজর। মানে যতটা পারবেন ছোট, ছোট করে কুচিয়ে নিতে হবে। বড় থাকলে কিন্তু বাচ্চারা একদমই সবজিগুলো খেতে চায় না। তো আমি একদম ছোট, ছোট করে কুচিয়ে নিয়েছি। আর পনিরটা মানে কুচিয়ে নেওয়া মানে কিমা করে নেওয়া পনিরটা দিয়ে দেব। এটার মধ্যে দিয়েছিলাম কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা অরিগানো, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর কয়েকটা আমি এখানে দিয়েছিলাম কর্ন। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। একদম লবণের পরিমাণ অল্প দেবেন, যেহেতু এখানে সস যাবে সেই কারণে লবণের পরিমাণ অল্প রাখবেন। 2 থেকে 3 টেবিল চামচ, আমি ওই 3 টেবিল চামচ মতো মেয়োনিজ দিয়েছিলাম। স্যান্ডউইচে মেয়োনিজ পরিমাণে একটু বেশি থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর 2 টেবিল চামচ দিয়ে দেব টমেটো সস। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। এটা বানানো একদম ইজি। বাচ্চাদের সকালের নাস্তায় কিংবা স্কুলের টিফিনেও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন। এটা খেয়ে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর বাচ্চারা কিন্তু খুব সুন্দর মতো খেয়েও নেয়। তো দেখুন আমি কিন্তু খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার এটার টেস্টটা আরো দ্বিগুণ করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিজ দিয়ে দেব। আপনাদের বাচ্চা যদি চিজ পছন্দ করে তবেই দেবেন। অনেক বাচ্চা আছে চিজ কিন্তু একদমই খায় না। তবে চিজটা দিলে খেতে আরো ভালো হয়। চিজটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমি স্লাইস পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এবার পাউরুটির গায়ে অল্প একটু বাটার লাগিয়ে নেব। এভাবে বাটার লাগিয়ে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো আমি পাউরুটির যেই দিকে আমি যে পুরটা রেডি রাখলাম সেটা দেব, সেই দিকে কিন্তু বাটারটাকে খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি। তো খুব সুন্দর মতো বাটারটাকে মাখিয়ে নিয়ে এভাবে কিন্তু পনিরের যে আমি পুরটা রেডি রাখলাম সেটাই দিয়ে দেব। একটু বেশি করে রেখেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি কিন্তু অনেকটাই বেশি করে এভাবে দিয়ে দিয়েছিলাম। তো দুটো পাউরুটি আমি মানে স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। এবার এটাকে অল্প একটু ছেঁকে নেব। একটা তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটারটাকে গরম করে নেব। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে পাউরুটির পিসগুলো দিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে 2 দিক। তো গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মতো করে ছেঁকে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু খুব ভালো মতো করে 2 দিকে আমি খুব সুন্দর মতো ছেঁকে নিয়েছি। আমার হয়ে গিয়েছে আর ওপরটা কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব থাকে। এবার স্যান্ডউইচের মতো করে আপনারা পিস করে নিতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। এভাবে কিন্তু বাচ্চারা দেখলে বেশি খুশি হয়। সে কারণে আমি স্যান্ডউইচের মতো পিস করে নিয়েছি। দেখুন দেখতেই কতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়।